তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সেকেন্ড সামাটিভ এক্সাম খুব শীঘ্রই। আর আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমিকের বাংলা সেকেন্ড সামাটিভ সাজেশন নিয়েই আমি হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একেবারেই সায়েন্টিফিক্যালি, যেগুলো তোমাদের সেকেন্ড সামাটিভে যেমন কাজে লাগবে তেমন 2025-এ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। একেবারেই সায়েন্টিফিক্যালি এবং বিভিন্ন টেস্ট পেপার ক্যালকুলেশন করে 2024-এ যেগুলো এসেছিল সেগুলো বাদ দিয়ে খুব সুন্দরভাবে সাজেশান তৈরি করা হয়েছে, যেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি আশা করছি তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখো, যেমন তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে কাজে লাগবে তেমন 2025 মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু কাজে লাগবে। আগে জেনে নাও যে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের সিলেবাস কী আছে। আছে তোমাদের বহুরূপী, পথের দাবি, অভিষেক কবিতা, প্রলয় উল্লাস কবিতা, সিরাজউদ্দৌলা নাটক, কোনি 30 থেকে 49 পৃষ্ঠা অবধি, এবং সমাস আছে এবং প্রতিবেদন রচনা আছে। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সিলেবাস থাকতে পারে, কোনো কোনো স্কুলে হয়তো মিল থাকবে না, তবে এই প্রশ্নগুলো অবশ্যই করে কিন্তু তোমরা তৈরি করে রেখো। তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম পূর্ণমান 40। আমি প্রথমে আলোচনা করব বহুরূপী। দেখো, বহুরূপী গল্প থেকে 2024-এ এখান থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছিল, সুতরাং 2025-এ 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, কে কেন কখন এই সিদ্ধান্ত নেয়। নেক্সট, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে, এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে। তারপরে, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়। নেক্সট, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিস কেন দুর্লভ। তারপরে, কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, বিরাগীজি কি কি উপদেশ শুনিয়েছিলেন। তারপর, বাহ এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে। তারপর, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কী। তারপরে দেখো পথের দাবি, পথের দাবি থেকে 2024-এ 5 নম্বরের প্রশ্ন এসেছিল, 3 নম্বরেও প্রশ্ন এসেছিল। 2025-এ তাই এই পথের দাবি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশেই কম। তবুও তোমরা যেগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা, অপূর্বের চরিত্র, তারপরে বুড়ো মানুষের কথাটা শুনো, কাকে কেন এ কথা বলা হয়েছে। এবারে আসা যাক অভিষেক, 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, সেটা হচ্ছে অভিষেক। এখান থেকে তোমরা যেগুলো তৈরি করে যাবে আমি নিশ্চিত যে এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এ কলঙ্ক প্রীত ঘুচিবে জগতে, কোন কলঙ্কের কথা বলা হয়েছে, বক্তা এই কলঙ্ক কিভাবে দূর করতে চেয়েছেন। তারপর, ধিক মোরে, বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন। 3 নম্বর, রাবণ ও ইন্দ্রজিতের কথোপকথন মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বরে, ইন্দ্রজিতের চরিত্র অবশ্যই করে তোমরা পড়বে। তারপর, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে, তার বিস্ময়ের কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজাকে তিনি এভাবে সজ্জিত হচ্ছেন কেন। তারপরে, হায় বিধি বাম মম প্রতি, বক্তা কে, তিনি একথা কেন বলেছেন। তারপরে, সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, রথীন্দ্র সব কথার অর্থ কী, তার বীর আভরণে সজ্জিত হওয়ার কারণ কি। এবার আসা যাক প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে 2024-এ 3 নম্বরের প্রশ্ন এসেছিল, আর 2025-এ তাহলে 5 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে অবশ্যই করে তোমরা বিষয়বস্তুটা পড়ে রাখবে, বিষয়বস্তুটা পড়ে রাখাটা বাঞ্ছনীয়। তারপর যেগুলো তোমরা দেখে যাবে, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন। তারপর, ধ্বংস দেখে ভয় কেন তোর, এরূপ বলার কারণ কি। তারপর, বধুরা প্রদীপ তুলে ধর, কবি কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন। নেক্সট, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কি, তার আগমনের কারণ কি। তারপর,
ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কারা কিভাবে ভেঙে গড়তে জানে। মাভৈ মাভৈ, এই লাইনটি তুলে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তোমরা ইহার তাৎপর্যটা পড়ে রাখবে। এবারে আসা যাক সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন আসে, এখান থেকে এসএ কিউ এমসিকিউ কিছুই আসে না। তাই তোমরা দেখে যাবে সিরাজের স্বদেশ প্রেম আলোচনা করো, ঘসেটি বেগমের চরিত্র, তারপরে পলাশী রাক্ষসী, পলাশী কেন পলাশীকে রাক্ষসী বলা হয়েছে, তারপর বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, এরূপ মন্তব্যের কারণ কি, তারপর আমরা নবাবের নমক বৃথা খাই না, কোন প্রসঙ্গে এমন মন্তব্য, তারপরে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কোন পত্রের কথা বলা হয়েছে, পত্রটির বিষয়বস্তু লেখো। তারপর আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, বক্তার এরূপ বলার কারণ কি। আমি আশা করছি যদি তোমরা এগুলো পড়ে যাও নিশ্চিত রূপে তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষার ফল সকলের ভালো হবে। কোনি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো হচ্ছে, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, বক্তার এরকম বলার কারণ কি, তারপরে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তি, তারপর ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, কী কারণে ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, তারপরে ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল, ক্ষিতীশের রাগের কারণ এবং রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল কেন। নেক্সট কোশ্চেন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই বক্তব্য বক্তার কোন মনোভাবের পরিচয় দিয়েছে।